হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক বিকেল 3টে মতন। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে কোনো লাইফস্টাইল ব্লগ হবে না, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সাবান তৈরি করা। তো দেখো, ওইদিকে কিন্তু আমি ছাদে গিয়ে প্রথমে আগে নিম পাতা তুলে নিয়েছি। সাবানটা তৈরি করার জন্যে নিম পাতার প্রয়োজন। তো অনেক কয়েকটা নিম পাতা তুলেছি, আর তারপরে লাগবে হচ্ছে হলুদ। তো সেই কারণে হলুদটা তুলতে আমি কিন্তু এদিকে বাগানে চলে এসেছি। তো আমার সাথে এসছে দিশা, আর তাছাড়া তোজোই আমাদেরকে আর কি দেখিয়ে নিয়ে আসলো যে এই জায়গাটায় হলুদ আছে। তো সেই জন্য সেখানে চলে এসেছি। আর এসে দেখো, আমরা তো কোনো কিছু নিয়ে আসিনি হলুদটা তোলার জন্যে। তারপরে পাশে দেখলাম একটা শক্ত কঞ্চি পড়ে রয়েছে। তারপরে কি করলাম, সেই কঞ্চিটা দিয়েই ভালো করে আর কি হলুদটা তুলে নিলাম। তো এদিকে তোজোই কিন্তু হলুদটা তুলেছে, আর আমি কিন্তু ক্যামেরা করছিলাম। তো বেশ খানিকটা হলুদের প্রয়োজন। তো এইদিকে কিন্তু একদম আর কি আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো আমাদের এখানে সমস্তটাই আর কি অর্গানিক আর কি, সাথে সাথেই জমি থেকে তুলে নিয়ে সব কিছু তৈরি করা হবে। আর সেটা আমরা পেয়েও যাই হাতের কাছে। তো এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে আমরা কিন্তু একেবারে মানে কি বলবো, জমি থেকে তুলেই আর কি হলুদটা নিয়ে নিচ্ছি। তো শহরের দিকে হলে কি হতো, যে এই জিনিসটা তৈরি করার জন্যে তখন কিন্তু তারা বাজার থেকে কিনে আনতে হতো। আর আমরা কিন্তু এখানে যে বাগানে এসে জমিতেই কিন্তু পেয়ে গেছি। তো বেশ খানিকটা হলুদ কিন্তু আর কি ওই যে কঞ্চিটা দিয়ে ভালো করে আর কি খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু হলুদটা তোলা হয়েছে। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটা প্রাকৃতিক উপায়ে, মানে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি একটা সাবান, যেটা কিনা গরমে যাদের আর কি দাঁত চুলকানি, তাছাড়া এই যে গরমে ঘামাচি হচ্ছে, তো সেই সমস্ত জিনিস যাতে আর কি রোধ করা যায়, তো এই সাবানটা আর কি তার জন্যে। আর এই সাবানটা মাখলে কিন্তু সেই সমস্ত জিনিসগুলোই আর কি থাকবে না। তো সেই জন্যে ভাবলাম যে সাবানটা তৈরি করে নিই। আর তাছাড়া সাবানটা কিন্তু আমি আগেও তৈরি করেছিলাম, আর তৈরি করে সেই সাবানটা কিন্তু আমরা ইউজও করছি। আর আমরা যেহেতু ভালো ফল পেয়েছি, তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমরাও কিন্তু এই জিনিসটা বাড়িতে তৈরি করতে পারো। তো আমাদের হলুদ নেওয়া হয়ে গেছে। তারপরে যে বাগান থেকে আবারও বাড়ির দিকে যাচ্ছি, আর এই দিকে দেখো আম গাছে আম পড়েছে নাকি সেটাই দেখছিলাম। তো এই হলো আমাদের বাগান। তো হলুদ তোলার সাথে সাথে তোমাদের কিন্তু আমাদের বাগানটাও ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম। তো এইদিকে ওরা ভূত ভূত বলে আর কি পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, দুপুরবেলা একটু ভয় ভয়ও করছিল, যেহেতু আর কি কেউ নেই আর কি মাঠে, তো আমরাই কয়েকজন। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর এসে হলুদগুলো যেহেতু মাটি লেগেছিল, তো ভালো করে বেসিনে ফেলে আর কি সুন্দর করে আগে পরিষ্কার করে নিলাম, যাতে কি না একটুও মাটি না থাকে। তো এদিকে দেখো, হলুদগুলো পরিষ্কার করার পরে হলুদগুলো কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে নিম পাতা তুলে এনেছিলাম, তো সেইগুলোই কিন্তু তোজো এই যে একটা একটা করে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে। তো মোটামুটি এই সমস্ত কাজটাতে তোজো কিন্তু আমাকে বেশ খানিকটা হেল্প করেছে। আর এই যে এখানে কয়েকটা তুলসী পাতাও তুলেছি, আর তাছাড়া এই যে দুটো অ্যালোভেরাও নিয়ে নিয়েছি। তো অ্যালোভেরা দুটোও কিন্তু আমাকে তোজোর বাড়ির থেকেই এনে দিয়েছে। তো ওইদিকে সমস্তটা রেডি করার পরে এখানে নিম পাতা তুলসী পাতাটা প্রথমে ভালো করে এই মিক্সিতে দিয়ে সুন্দর করে একটা মিহি করে পেস্ট করে নিয়েছি। তো সব কিছু একসাথে দিইনি। তো এইদিকে দেখো, নিম পাতা তুলসী পাতাটা পেস্ট করার পরে আমি একটা ছাঁকনি নিয়েছি, পুরনো একটা ছাঁকনি। যদি আর কি যেহেতু তেতো জিনিস, পরে যদি ইউজ করতে গিয়ে আমাদের আর কি চাটা খেতে গিয়ে তেতো লাগে, তো সেই কারণে একটা বাতিল করা ছাঁকনি ছিল। তো সেই ছাঁকনিটাতে একটু এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে যে রসটা আছে সেটা বের করে নেব, আর কিন্তু যে উপরে ছিবড়াটা থাকবে তো সেটা ফেলে দেবো। তো তারপরে এখানে অ্যালোভেরাটা সুন্দর করে কেটে নিয়ে অ্যালোভেরার ভেতরের যে আর কি জেলটা থাকে, তো সেটা নিয়েছি। আর তার সাথে হলুদটা কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে এটাও
কিন্তু মিক্সিতে ভালো করে একটা মিহি পেস্ট করেছি। করার পরে এটাও ঠিক আগেরটার মতনই একইভাবে এই যে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তো আমরা কিন্তু এখানে এই যে ছেঁকে নিয়ে যে রসটা বেরোবে, তো সেই রসটাই কিন্তু ইউজ করব। আর যে ছিবড়াটা থাকবে সেটা ফেলে দেবো। আর এখানে একটা দোকান থেকে কিনে এনেছি প্রায় 35-40 টাকা দামের একটা গ্লিসারিন সাবান। তো গ্লিসারিন সাবানটা ভালো করে একটা গ্রেটার দিয়ে সুন্দর করে কুড়ে নিয়েছি। তাহলে কি হবে, এই সাবানটা ভালো করে আর কি গলে যাবে। আর তাছাড়া আমার কাছে যেহেতু এখন সোপ বেস নেই, তো আমি কিন্তু এই গ্লিসারিন সাবান দিয়ে আর কি সাবানটা তৈরি করেছি। তো তোমরাও কিন্তু চাইলেই গ্লিসারিন সাবান দিয়ে সাবানটা তৈরি করে নিতে পারো। আবার যদি চাও তোমরা কিন্তু সোপ বেস আর কি অনলাইনে কিনতে পাওয়া যায়, তো সেখান থেকেও তোমরা কিনে নিতে পারো। তো এদিকে দেখো, এদিকে ওই আর কি নিম তুলসী, তারপরে হলুদ, এগুলোর অ্যালোভেরা, এগুলোর যে আর কি রসটা বেরিয়েছিলো সেটা নিয়েছি, আর তার সাথে সাবানটাও নিয়েছি। আর এদিকে একটা ডেকচিতে করে খানিকটা জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে লাগবে হচ্ছে 2টো ভিটামিন ই ক্যাপসুল। তো এই ক্যাপসুলটা দিলে আর কি ভিটামিন ই ক্যাপসুল তোমরা তো জানোই যে ত্বকের কতটা আর কি কার্যকরী। তো এটাও দেওয়া কিন্তু ঠিক সেই কারণে, যাতে কিনা আমাদের ত্বকটা অনেকটাই মসৃণ থাকে। আর তারপরে দেখো এইখানে আমি কিন্তু জলটা যে গরম বসিয়ে দিয়েছি, আর জলটা হালকা হালকা গরম হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি এই যে সাবানের বাটিটা ওর ওপরে বসিয়ে দিয়েছিলাম। ডাইরেক্ট কিন্তু সাবানটাকে কেউ আর কি গলাতে যাবে না। তো এরকম একটা হাঁড়িতে বা যাতেই হোক একটা কিছুতে গরম জল বসিয়ে তার ওপরেই কিন্তু এই সাবানের বাটিটা রাখতে হবে। তো দেখো সাবানটা কিন্তু প্রায় অনেকটাই গলে গেছে। তো শেষ পর্যন্ত কিন্তু সাবানটা পুরোটাই গলে গেছে। তো সোপ বেস হলে পুরো গলে আর কি জলের মতন হয়ে যায়। তো এটা যেহেতু গ্লিসারিন সাবান, তো সেই কারণে একটু আঠা আঠা মনে হচ্ছে। তো এদিকে যখন আমি আর কি এই যে রসটা আছে, তো এই রসটা নিম তুলসীর যে রসটা এটা দিয়ে দেব, তখন কিন্তু আস্তে আস্তে সাবানটা পুরো জলের মতনই গলে যাবে। তো প্রাকৃতিক উপায়ে তৈরি সাবান, যেটা কিনা কোনো সাইড এফেক্ট থাকবে না। আর তাছাড়া আমাদের যদি আমরা ত্বকে আমাদের ব্যবহার করি, তাহলে আমাদের ত্বকের যদি কোনো রকম কোনো ক্ষতি ছাড়া যদি ভালো হয়, তাহলে আমরা কেনই বা এটাই ব্যবহার করব না। তো দেখো এদিকে কালারটা কতটা সুন্দর এসছে, যেহেতু একটু আর কি জাল হচ্ছিলো, তো কালারটা কিন্তু হালকা কালচে কালচে রঙ হয়ে গেছে। তো এটা প্রায় হয়ে গেছে। তারপরে নামিয়ে নেওয়ার পরে আমি ভিটামিন ই ক্যাপসুলগুলো একটু ফুটো করে নিয়ে এতে দিয়ে দিলাম। তো এটা দিয়ে আর জাল করব না, তো এটা নিচে নামিয়ে দিয়ে আমি কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি। তো দেখো কালারটা দেখে তো মানে আমি কালারটার একেবারে প্রেমে পড়ে গেলাম। তো এরকম একটা ব্যাপার। তো এখানে আমার যেহেতু সোপ মোল্ড নেই, তো সেই কারণে আমি এই যে ঘুগনির যে ছোট ছোট বাটিগুলো হয়, ঘুগনি দেয় দেখবে, তো সেই বাটিগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসে কিন্তু এই বাটিগুলোতে আর কি আমি সাবানগুলো তৈরি করব। তো এতে আর তেল মাখানোর কোনো প্রয়োজন নেই। তো এতে আমি ডাইরেক্ট আর কি সাবানগুলো আর কি এই যে গোলানো যে সাবানটা, তো এটা কিন্তু বসিয়ে দিচ্ছি। তো মোটামুটি পুরো 1 বাটি করে দিয়েছি। তো 4টে বাটি এনেছিলাম। তো 4টে বাটি দেওয়ার পরে বেশ খানিকটা আরও থেকে গেছিলো। তো সেই কারণে কি করব, তো সেই কারণে আমি কি করেছি, আর একটা ছোট্ট আমাদের বাড়িতে প্লাস্টিকের বাটি আছে, তো সেই প্লাস্টিকের বাটিটাতে করে কিন্তু দিয়েছি। তো এই দেখো এদিকে 5টা মোটামুটি সাবান কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এই সাবান কটাকে আমি পুরো ওভারনাইট আর কি রেখে দেবো শক্ত হওয়ার জন্যে। তো সাবান কিন্তু আমার পুরো 80% মতন রেডি হয়ে গেছে। এখন সাবানটা শক্ত হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। তো পুরো একটা রাত রেখে দেওয়ার পরে ঘরে, তারপরে দেখো সাবানগুলো কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে গেছে। আর তার মাঝে যে আমি কতবার সাবানগুলো চেক করেছি হয়েছে কি না, তো যাই হোক শেষমেশ কিন্তু সাবানগুলো তৈরি হয়ে গেছে। তো দেখো ওপরটা অনেকটাই শক্ত হয়ে গেছে, আর এখানটায় একটা কিছুতে মনে হয় আর কি ইঁদুর ঠিদুরে হোক ঘরের মধ্যে রয়েছে, তো সেইগুলোতে কিন্তু মনে হচ্ছে কিছুতে আর কি কামড়ে নিয়েছে এই সাবানটার গায়ে। আর বাটিতে যে সাবানটা বসিয়েছিলাম সেই সাবানটা এখনও পর্যন্ত হয়নি। তো সেই সাবানটা সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর এদিকে দেখো সাবানগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, তবে পেছনটা এখনও হালকা হালকা একটু কাঁচা রয়েছে। তো যেহেতু আমার ভিডিওটা শেয়ার করতে হবে তোমাদের সঙ্গে, তো সেই কারণে আমি সাবানগুলো কিন্তু তুলে ফেলেছি। আর তারপরে এটা আরেকটু করে শুকিয়ে নেব, তাহলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে ঘরোয়া উপায়ে তৈরি নিম তুলসী হলুদ অ্যালোভেরার সাবান। তো দেখো সমস্ত আর কি সাবানটাই কিন্তু আমার খুব মানে ভালোভাবে
উঠে যাচ্ছে, কেননা যেহেতু এই বাটিগুলো আমি সাইড দিয়ে ছিঁড়েও ফেলতে পারবো, আর তাছাড়া আমার ছেঁড়ারও কোনো দরকার ছিল না, এমনি এমনি কিন্তু সাবানগুলো উঠে যাচ্ছিলো। আর বাটির সাবানটা এখনও মোটামুটি তৈরি হয়নি, জানি না আর হয়তো একটা দিন লাগবে, তারপরে কিন্তু ওই সাবানটাও উঠে যাবে। তো সাবানগুলো দেখো স্ট্রাকচারগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু বলো। আমি কিন্তু ভিডিওটা অনেকটা মেহনত নিয়ে বানিয়েছি, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তো চলো এখন তোমাদেরকে দেখাই সাবানটা আর কি কতটা ফেনা হচ্ছে, আর তাছাড়া কতটা কার্যকরী হচ্ছে। তো সাবানটাকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি এবার হচ্ছে বেসিনে। তো বেসিনে আসার পরে এই দেখো হাতে কিন্তু সাবানটাকে ঢলে ঢলে ঘষে নিচ্ছি। তো দেখো সাবানটা থেকে বেশ কিন্তু আর কি ভালো মতো ফেনাও বেরোবে, আর তাছাড়া হাতটা দেখো অনেকটা পরিষ্কারও হয়ে যাবে। যেহেতু এতে হলুদ দেওয়া রয়েছে, অ্যালোভেরার দেওয়া রয়েছে। হলুদ অ্যালোভেরার তো তোমরা জানো অনেকটাই গুণ, যেটা কিনা ত্বককে আর কি ত্বকের কালচে ভাব দূর করে, আর তাছাড়া ত্বককে সুন্দর রাখে। তো এই দেখো সাবানটা কিন্তু ফেনাও হচ্ছে। তবে এই গ্লিসারিন সাবান যেহেতু, তো সেই কারণে না, তোমরা তো জানোই যে গ্লিসারিন সাবানটা কিন্তু একটু আর কি কমই কি বলবো আর কি ফেনা হয় কম। তো যাই হোক, এই দেখো এদিকে আমি কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি, আর তারপরে দেখো হাতটা কিন্তু কতটা পরিষ্কার লাগছে দেখতে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।